শীতে কাঁপছে লালমনিরহাটের মানুষ, নেই পর্যাপ্ত সরকারি বেসরকারি সহায়তা। ঠান্ডা আমাদের এদিকে এত পড়ছে, মানুষ ঘর থেকে বাড়িতে পারতেছে না ঠান্ডার জন্য। আজকাল কিচ্ছু দেখা যায়, চতুর্দিকে অন্ধকার, মাঠে ঘাটে খুব সমস্যা হয়ে গেছে মানুষের। হিমালয়ের কোলে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ঘন কুয়াশা ও ঠান্ডায় জেঁকে বসেছে শীত। গত দুদিন ধরে সূর্যের দেখা মিলছে না, ফলে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ পড়েছে চরম বিপাকে। তো খুবই একেবারে রাস্তাঘাটে কিছুই দেখা যায় না। এখন কামলা লোকজন নিয়ে মাঠে যাওয়া যাচ্ছে না, মানে আবাদ সুবাদ করা যাচ্ছে না, গরু ছাগল কিছু বাইর করা যাচ্ছে না। এখন কোথায় বাইর করব, কোথায় কি ঘরের মধ্যে রাখি, এখানে খ্যাটটা দিয়ে দিচ্ছে। আমি এখন কি করবেন, কোথায় যাবেন? এখন কামলাকেও পাওয়া যাচ্ছে না, কামলাও আসতেছে না। এখন মাঠে ঘাটে তো কাজ করার দরকার, সে কাজও চলতেছে না। কি আপনার এলাকায় শীতের কোনো পোশাক দেওয়া হয়েছে কি? না না, শীতের কোনো পোশাক দেওয়া হয়নি। দিবি বেকায় কারা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগের সমস্যা। শীতবস্ত্রের অভাবে কষ্টে পড়েছে তিস্তা পাড়ের হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেন না। শীতের দাপটে গ্রামাঞ্চলের অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। খুব পড়ছে, এলাকায় খুব শীত, মানুষ মাঠে ঘাটে কাজ করতে পারতেছে না, কুয়াশা চাদর দিয়ে ঢাকা, হাত পা বাইর করা যায় না। লালমনিরহাট জেলায় খুব ঠান্ডা পড়ছে, আমরা ঠিকভাবে কোনো কাজ করতে পারছি না। আমাদের হাতে খুব ঠান্ডা লাগতেছে, লেখা লিখতে পারতেছি না, স্কুলে গিয়ে যাওয়া কষ্ট হয়েছে, কোনো কাজ করতে আমাদের কষ্ট হয়েছে, খুব ঠান্ডা পড়ে। শুক্রবার 3 জানুয়ারি সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.13 ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য জানিয়েছেন রাজারহাট আবহাওয়া অফিস কর্তৃপক্ষ। শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে, আজকে থেকে 3 দিন শৈত্যপ্রবাহ চলছে। এই প্রচন্ড শীতে বৃদ্ধ এবং শিশুরা রোগে ভুগতেছে। এই জন্য যে বৃদ্ধরা সাধারণত অ্যাজমা, সিওপিডি রোগে আক্রান্ত হচ্ছে, শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হচ্ছে। এই প্রচন্ড শৈত্যপ্রবাহে বৃদ্ধ এবং শিশু রোগীর চাপ আমাদের হাসপাতালে অনেক বাড়ছে। তারপরেও আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা ব্যবস্থা অব্যাহত রাখছি। অনেক ক্ষেত্রে আমরা হিমশিম খাচ্ছি, তবু আমাদের এই চেষ্টা অব্যাহত আছে। আমরা সব চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছি যাতে এই শৈত্যপ্রবাহের জন্য যে রোগগুলো বৃদ্ধি পাচ্ছে এগুলো মোকাবেলা করার জন্য। লালমনিরহাট, চ্যানেল 5।